আমি এখানে মিডিয়ার সামনে বলছি, এই তদন্ত কমিটি কখনো এক সদস্যের তদন্ত কমিটি এটা প্রতিবেদন দিবে না। 3 দিনের মধ্যে পলাতক ওসি শাহ আলম গ্রেফতার না হলে উত্তরাকে অচল করা হবে বলে আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই আগস্টে ছাত্র জনতা হত্যায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতারের দাবিতে উত্তরা পূর্ব থানার সামনে দিনভর বিক্ষোভ করেছে তারা। এদিকে পলাতক ওসিকে ধরতে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। জুলাই আন্দোলনের হটস্পট উত্তরা পূর্ব থানা এলাকায় শুক্রবার দুপুরে আবার জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সাবেক ওসি শাহ আলম থানা থেকে পালিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে ওঠেন তারা। পুলিশ বাধা উপেক্ষা করে ফ্যাসিবাদের দোসরকে দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বহিষ্কারের দাবি জানান বিক্ষুব্ধরা। বিক্ষোভে যোগ দেন কেন্দ্রীয় সমন্বয়ক হান্নান মাসুদ। বলেন, শত শত ছাত্র জনতা হত্যায় জড়িত শাহ আলমকে দ্রুত গ্রেপ্তার করা না হলে উত্তরা অচল করে দিবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এত বড় একটা ঘটনার পরে হয়তো আপনাকে আপনার মাধ্যমে কতটুকু হবে জানি না, আমি এখানে মিডিয়ার সামনে বলছি, এই তদন্ত কমিটি কখনো এক সদস্যের তদন্ত কমিটি এটা প্রতিবেদন দিবে না। 3 কার্য দিবস আরো লং টাইম। আপনার সাথে সাথে যদি হচ্ছে যারা ওই থানার ওসি রুম থেকে যে পালিয়েছে ওসি থাকা অবস্থায় এটা সঠিক তদন্ত হবে বলে আমার মনে হয় না। এই ঘটনায় রেড অ্যালার্ট জারির পাশাপাশি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। 3 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার আশ্বাস দিয়ে বিক্ষোভ স্থগিতের আহ্বান জানান উত্তরার ডিসি রৌনক জাহান। আসামি পালিয়ে গেলে আমাদের যে আইনি যেসব প্রক্রিয়া রয়েছে, আমাদের যেসব ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, আমরা তার সবগুলি ব্যবস্থা নিচ্ছি। শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় আসামি তিনি। বুধবার কুষ্টিয়া থেকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানায় আনার পরে বৃহস্পতিবার সকালে পালিয়ে যায় শাহ আলম। এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে এক এএসআইকে। জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শত শত ছাত্র জনতা নিহত হয় উত্তরায়। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।